সাফারি পার্কে ঘুরতে এসে একটা পান্ডা দেখলাম, রিয়েল পান্ডা। আর ওরা না সাফারি পার্কের ভিতরে এমন অ্যারেঞ্জমেন্ট করে যে আপনি একদিনে ঘুরে দেখতে পারবেন না। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। তো আমরা হলো সাফারি পার্কের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এই সাফারি পার্কটা এতই বড়, আপনি সারাদিনও এটা কভার করতে পারবেন না। তো বাচ্চারা এখানে বায়না ধরেছে আইসক্রিম খাবে, তো সেই জন্য বাচ্চাদের জন্য আইসক্রিম নিলাম, কিন্তু ওনারা এত বড় প্যাকেট দেখালে ছোট্ট একটা আইসক্রিম ভিতরে ছিল। আচ্ছা যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি হলো আরেকটা জোনে, যেই জোনে হলো কেবল কার আছে। কেবল কার করে আমরা ঘুরে ঘুরে আবার উপর থেকে পুরো সাফারি পার্কটা দেখতে পারবো, এক জোন থেকে আরেক জোনে যেতে পারবো। তো এখানে হলো এই যে কেবল কারের সব ডিজাইন ওনারা সেট আপ করে রেখেছে। তো আপনাদের জন্য আমাদের স্টাইল এন্ড লুক থেকে কি অফার নিয়ে চলে এসেছি সেটা দেখাবো। তার আগে বলে দেই, নিজের যত্ন নেওয়াটা ইম্পর্টেন্ট। অনেকেরই কিন্তু হাত পা গলা কালো হয়ে থাকে। রোদে পুড়ে কালো হোক অথবা এমনিতেই কালো থাকুক, কালো দাগ উঠে যাবে এক নিমিষেই আমাদের স্টাইল অ্যান্ড লুকের ম্যাজিক ফেয়ার পলিশের মাধ্যমে। নিজের যত্নটা নেওয়া খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি নিজের যত্ন না নেন, নিজের টেক কেয়ার না করেন, তাহলে আপনি আপনার ফ্যামিলি বা আপনার কাউকে ভালো রাখতে পারবেন না। এটা যেমন মেয়েদের ক্ষেত্রেও সত্যি, ছেলেদের ক্ষেত্রেও সত্যি। তো যাই হোক, নিজেদের যত্ন নেওয়ার জন্য আমার স্টাইল এন্ড লুক সেলুনে চলে যাবেন। 4টা ব্রাঞ্চে আপনাদের জন্য ওপেন আছে। সো ফার্স্ট টাইম হলো যারা কেবল কারে উঠেছে, যারা খুবই এক্সাইটেড, চারিদিকে ঘুরে ঘুরে যারা দেখতেছে। তো আমি হলো যারাকে বলতেছিলাম যে যারা, তুমি কি ফার্স্ট টাইম উঠেছো, ভয় পাচ্ছ? যারা বলে যে না মাম্মা, আমি তো ভয় পাচ্ছি না। সো কেবল কারের উপর থেকে দেখা যাচ্ছে এই যে আমরা এই গাড়িটা করে, গত পার্টে দেখলেন এই গাড়িটা করে আমরা ঘুরেছিলাম একদম সাফারি পার্কে। সো এই যে দেখেন, আমি ফার্স্ট টাইম পান্ডা দেখেছি। সো আপনারা কে কে রিয়েল পান্ডা দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আমরা হলো কেবল কার থেকে নেমে গিয়েছি। নেমে যাওয়ার পরে যারা একটু মন খারাপ করেছে তার সাথে আমরা দুষ্টামি করেছিলাম, সেই জন্য যারার বাবা হলো যারাকে আদর করে। তবে একটা সাফারি পার্কে শুধু যে আপনার দেখা যায়, জীবজন্তু দেখা যায় এরকম না। ওনারা দেখেন এত সুন্দর এন্টারটেইন করার জন্য কিছু হলো বিভিন্ন দেশের হলো কালচার নিয়ে, এই যে এখানে নাচানাচি করতেছে সবাই, বিভিন্ন দেশের কালচার হলো প্রেজেন্ট করতেছে বেসিক্যালি। ঠিক এটাকে নাচানাচি বলা যাবে না। তো অনেকে হলো মানে আমি এখানে মানে কি পরে আছি, আমার বগল দেখা যাচ্ছে, আমার শরীরের অংশ দেখা যাচ্ছে, এটাতে অনেক বেশি ওয়ারিড। কিন্তু অনেকে মানে এটা জানে না যে, মনে করেন না একটা মানুষ কি ড্রেস পরে কমফোর্টেবল, কি ড্রেস তাকে ভাল লাগে, কি ড্রেস তাকে স্যুট করে, এটা ইম্পর্টেন্ট না তাদের কাছে। তাদের কাছে হলো ইম্পর্টেন্ট আমার শরীরের কোন অংশ দেখা গেল, আর হলো আমার শরীর কেমন দেখতে। মানুষজন এত বেশি খাটাস কেন হয় আল্লাহই জানে। যাই হোক, আমি কিসে কমফোর্টেবল সেটা আমি পরবো। তবে আমরা অনেক এনজয় করেছি এই জায়গাটায়। সাফারি পার্কটা এত বেশি ভালো ছিল। আর এখানে না মাঙ্কির ছবি ছিল। তো আমরা মানে কে কোন মাঙ্কি এটা ডিসাইড করতেছিলাম। এখানে হলো আমি আছি, আমার ক্যারেক্টার আছে, জায়ানের ক্যারেক্টার আছে, মানে আমার ফ্যামিলি ক্যারেক্টার আছে। এত বেশি ফান করতেছিলাম। তারপর ফাইনালি আমরা চলে আসলাম মাঙ্কি দেখার জন্য। তো এখানে হলো সব মাঙ্কি গুলো, ওই যে কিটিনিকা মাঙ্কি আছে, তারপরে মাঙ্কির মা আছে, বাবা আছে, সবাই আছে এখানে। এই যে দেখেন মাঙ্কিটা লাফাচ্ছে। তো এটা ঠিক মাঙ্কি নাকি গরিলা, আই ডোন্ট নো। আপনারা প্লিজ বললেন আমাকে। হ্যাঁ, আমি একটু কনফিউজ, এটা কি মাঙ্কি না গরিলা। তো এরা খেলতেছিল না, আর সায়ান যারা তো এখান থেকে নড়তেছিল না, বেশিরভাগ সায়ান এত বেশি মজা পেয়েছে এখানে এসে। এই যে তার কিউট হাসিতে বলছে সে কত মজা পেয়েছে। তবে আমরা মাঙ্কি ফ্যামিলি একটা তুললে হয় বলেন। এই যে ফুল মাঙ্কি ফ্যামিলি বসে গেলাম পিকচার নিতে। সো আমরা চলে আসছি আরেকটা জায়গায়। তো সবকিছু মিলে পুরো সাফারি পার্ক ঘুরে এত বেশি মজা পেয়েছি। আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে চলে যেতে পারেন এই সাফারি পার্কটাতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।